আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ইংলিশ গ্রামারের আজকের পর্বে আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। অবজেক্ট কাকে বলে, চিনব কিভাবে, কত প্রকার, উদাহরণসহ বিস্তারিত আলোচনা। শুরুতে আমরা জানব অবজেক্ট কাকে বলে। সাবজেক্ট যাকে আশ্রয় করে ভার্বটি সম্পাদন করে তাকে অবজেক্ট বলে। যেমন হি ড্রস এ পিকচার। এখানে সাবজেক্ট হি পিকচারকে আশ্রয় করে ড্র কাজটি সম্পাদন করে, তাই পিকচার এই সেন্টেন্সের অবজেক্ট। এভাবে আই প্লে ফুটবল, হি ইজ সিঙ্গিং এ সং। এ সেন্টেন্সে ফুটবল ও সং অবজেক্ট। এছাড়া ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন আই ইট রাইস। এই সেন্টেন্সে ভার্ব ইট মানে খাওয়া, এই ইট ভার্বের উপর কি প্রশ্ন করলে অর্থাৎ কি খায়, উত্তরে পাই রাইস, অতএব রাইস এই সেন্টেন্সের অবজেক্ট। এভাবে দে ড্রিঙ্ক টি, উই আর ওয়াচিং টিভি। এখানে টি ও টিভি অবজেক্ট। অবজেক্টের প্রকারভেদ। অবজেক্ট দুই প্রকার। ডাইরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক কর্ম, ইনডাইরেক্ট অবজেক্ট প্রাণীবাচক কর্ম। সেন্টেন্সে ব্যবহারের ক্ষেত্রে ইনডাইরেক্ট অবজেক্ট আগে বসে, ডাইরেক্ট অবজেক্টটি পরে বসে। যেমন হি গেভ মি এ পেন। এখানে মি ও পেন দুটি অবজেক্ট। দেওয়া মানে গেভ, ভার্বটির কি প্রশ্নের উত্তর এ পেন, আর কাকে প্রশ্নের উত্তর মি, আমাকে, আসে বিদায় মি ইনডাইরেক্ট অবজেক্ট আগে বসেছে এবং এ পেন বস্তুবাচক ডাইরেক্ট অবজেক্টটি পরে বসেছে। শুধুমাত্র কি ও কাকে প্রশ্নের জবাবই অবজেক্ট, অন্য কোনো প্রশ্নের জবাব অবজেক্ট হবে না। যদি ওয়ার্ডটি অবজেক্ট হয় তবে তার পূর্বে কোনো প্রিপোজিশন বসবে না, আর যদি ওয়ার্ডটি অর্থাৎ নাউন প্রোনাউনটি অবজেক্ট না হয় তবে তার পূর্বে প্রিপোজিশন বসবে। যেমন আই রিড এ বুক। এখানে রিড ভার্বকে কি পরে প্রশ্নের উত্তরে পাই এ বুক। এ বুক অবজেক্ট বিধায় কোনো প্রিপোজিশন বসেনি। আবার আই গো টু স্কুল, গো ভার্বটিকে কি বা কাকে প্রশ্নের উত্তরে কিছু পাওয়া যায় না, তাই স্কুল নাউনটি অবজেক্ট নয়, একটি বিচ্ছিন্ন ওয়ার্ড। তাই এর পূর্বে প্রিপোজিশন টু বসে ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।